আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছেন স্টপসটা কি জিনিস? আসলে ঠিকই এটা তো আসলে বাংলাদেশের নতুন। আ কেউ এর আগে স্টপস প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করেনি। তো এটা না জানাটাই স্বাভাবিক। স্টপস এর পূর্ণ রূপ হলো স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দ্য প্রবলেমস অফ দ্য স্পাইন। অর্থাৎ মেরুদণ্ডের আ যেকোনো অসুবিধার একদম স্পেসিফিক বা সুনির্দিষ্ট যে চিকিৎসাটা এটাই স্টপস। এটি একটি অস্ট্রেলিয়ান অ্যাপ্রোচ, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখানে ফিজিওথেরাপি, মেডিকেশন, সাইকোলজি ইত্যাদি আ জড়িত। তো স্টপস এর মাধ্যমে আমরা কিভাবে রোগীকে চিকিৎসা করি? আ প্রথমত আমরা রোগীর হিস্ট্রি নেই। হিস্ট্রি নেওয়ার পর আমরা রোগীর ফিজিক্যাল টেস্ট করি, সাইকোলজিক্যাল টেস্ট করি, প্যাথোলজিক্যাল টেস্ট করি এবং রেডিওলজিক্যাল টেস্ট করি। প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল টেস্টগুলো আসলে নির্ভর করে পেশেন্টের হিস্ট্রি এবং ফিজিক্যাল টেস্টের উপরে, যে প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল টেস্ট তার আদৌ লাগবে কিনা। যে সমস্ত রোগীর লাগবে তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের টেস্টগুলো করি, আর যে সমস্ত রোগীর এই টেস্টগুলো লাগে না তাদেরকে আমরা টেস্টগুলো করি না। তারপর আমরা যখন ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল যে টেস্টগুলো পেলাম, এই টেস্টগুলো আমরা স্টপসের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে এই টেস্টের রেজাল্টগুলো স্থাপন করি। স্থাপন করার পর আমরা প্রাইমারিলি ডায়াগনোসিস করি যে সে ঠিক কি ধরনের প্রবলেমে আক্রান্ত। প্রবলেমটা ডিটেকশনের পর আমরা একটা ব্যারিয়ার লিস্ট থেকে, একটা বড় ব্যারিয়ার লিস্ট আসে 20 থেকে 25টা ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা, ব্যথা থেকে উত্তরণের বা ব্যথা ভালো হওয়ার বেশ কিছু প্রতিবন্ধকতা থাকে। এটা আমরা গবেষণালব্ধভাবে আমরা 25টা লিস্ট করেছি। এই লিস্ট থেকে আমরা প্রায়োরিটি সিলেক্ট করি যে ঠিক কোন ব্যারিয়ারটা তার প্রধান প্রতিবন্ধকতা বা প্রধান ব্যারিয়ার, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে 10-12টা যার যতগুলো ব্যারিয়ার আছে ততগুলো লিস্ট করি। এই লিস্ট করার পর আমরা তার চিকিৎসা শুরু করি খুব স্লোলি। আর স্টপসের খুব একটা সুবিধা বা অ্যাডভান্টেজ সেটা হলো যে অনেক সময় আমরা কিন্তু বলে থাকি যে প্রতিদিন এসে ফিজিওথেরাপি বা চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। অনেকেরই বাসা দূরে থাকে, রাস্তা খারাপ থাকে বা রাজনৈতিক সমস্যা বা বিভিন্ন রকমের অসুবিধার কারণে প্রতিদিন ঠিক ফিজিওথেরাপি নেওয়াটা এটা আসলে মডার্ন কোনো বিষয় হতে পারে না। বা দিনে 2-3 বার ফিজিওথেরাপি, এই ধরনের বিষয়গুলো আগে কিন্তু খুব প্রচলিত ছিল যে প্রতিদিন ফিজিওথেরাপি নিতে হবে, দিনে 2-3 বার ফিজিওথেরাপি নিতে হবে, তাইলে রোগী তাড়াতাড়ি ভালো হবে। কিন্তু আধুনিক গবেষণা বলছে না। আসলে আমরা প্রথম 1 সপ্তাহে হয়তোবা 2টা সেশন আমরা স্টপসে দেই, দ্বিতীয় সপ্তাহে 1টা বা 2টা সেশন দিই, তৃতীয় সপ্তাহ থেকে 1টি সেশন করে আমরা দিতে থাকি। স্লোলি রোগীকে প্রোগ্রেস করানো। আর যদি কারো অ্যাকিউট পেইন থাকে, খুব তীব্র ব্যথা থাকে, সেটার ম্যানেজমেন্টও স্টপসে আছে। সেই এমার্জেন্সি ম্যানেজমেন্টগুলো আমরা করে থাকি। তো আসলে এইভাবেই স্টপসটা ধীরে 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 রোগীকে রিহ্যাবিলিট করে, তার ব্যথাটাকে কমিয়ে তাকে যাতে দীর্ঘমেয়াদে ভালো রাখা যায় সেই জিনিসটা এনশিওর করে স্টপসটা। আর স্টপসটা কেন রিলায়েবল? স্টপসটা রিলায়েবল এই কারণেই যে এইটার উৎপত্তি স্থল অস্ট্রেলিয়াতে এবং অসংখ্য গবেষণায় বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রেসের মানুষের উপরে এটা প্রয়োগ করে দেখা গেছে যে প্রায় সব রেসেই, যেমন এশিয়ান, আমেরিকান, আফ্রিকান, এদের উপরে এটা বেশ ভালো কাজ করে। এই জন্যই এটি একটি এভিডেন্স বেসড বা গবেষণা লব্ধ চিকিৎসা। এই জন্যই স্টপসটা উপরে যে কোনো চিকিৎসার চেয়ে, কোমর ব্যথা থেকে নিস্তার পেতে অন্য যে কোনো চিকিৎসার চেয়ে, এটা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে অপারেশনের চেয়েও ভালো কাজ করতে পারে। এটা অবশ্যই ইউজিয়াল কেয়ার যে ফিজিওথেরাপি, সাধারণ যে ফিজিওথেরাপি, তার চেয়ে অবশ্যই ভালো কাজ করে। ইভেন কি কোমরের ইনজেকশন দেওয়া, যেটা ইপিডুরাল ইনজেকশন বলি,
তার চেয়েও স্টপস ভালো কাজ করে, এই ধরনের এভিডেন্স আমাদের কাছে আছে বলেই আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি যে স্টপস আপনাকে দীর্ঘমেয়াদী বা যে কোমর ব্যথাগুলো সাধারণত ভালো হইতে চায় না সেই ব্যথাগুলো থেকে, সেই অসুবিধাগুলো থেকে আপনাকে ইনশাআল্লাহ মুক্তি দেবে। তো আমি ডক্টর মোহাম্মদ আলী, অস্ট্রেলিয়ার লাট্রোব ইউনিভার্সিটির কোমর ব্যথা বিষয়ক গবেষক, উত্তর আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান এবং হাসনাহিনা পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারের কনসালটেন্ট। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।